हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बिनिट्स ब्लगे। तुम्हारे जोनो आरो एक भिडियो निये चले एसेছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন দেখো আমি চুল টুল আঁচড়ে এখন যাব হচ্ছে ছেলেকে পড়তে নিয়ে, আর তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়বো হচ্ছে ছেলেকে নিয়ে। দেখো এখন বাজে সকাল 7:15 আর টিচারের বাড়ি এখন আমায় যেতে হবে ছেলেকে দিতে। আর ছেলে দিকে তৈরি হয়ে শুয়ে রয়েছে, তারপরে ওকে দিয়ে এসে আমি আমার কাজগুলো সব কমপ্লিট করব। আর যেহেতু ও আমার আগে উঠে তৈরি হয়ে একটুখানি বসে, তারপরে আমি গিয়ে রেডি হয়ে ওকে তৈরি তো হয়েই থাকে, তারপরে গিয়ে দিয়ে আসি। আর এখন সোজা গ্যারেজটা খুলে নিচ্ছি, গ্যারেজ থেকে গাড়িটা বার করে নিয়ে তারপরে দিয়ে আসবো। ওকে পড়তে দিয়ে এসে তারপরে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে, কেননা তারপরে আর কোনো চাপ থাকবে না। তারপরে এসে সোজা ঘরের কাজের দিকে লেগে পড়বো। আর তারপরে আস্তে আস্তে কাজকর্ম সারতে সারতে দেখবো 9টা 10-15 হয়ে গেছে। তারপরে ছেলেকে আবার আনার থাকবে। তাও এই সকালবেলাটা জানো তো গাড়ি নিয়ে বেরোতে অতটা সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয় 10টার পর। যদি কোনো টিউশন থাকে তখন বেরোনোটা খুব চাপের হয়ে যায়। আর ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি, এখন এসে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি। আর বিছনাটা পরিষ্কার করে নিলে না মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আর আজকে না বইয়ের টেবিলটা গোছাবো। অনেক দিন ধরে না মানে 2-3 দিন ধরে বইয়ের টেবিলটা একইভাবে বইগুলো জমা হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো পরিষ্কার করা হচ্ছে না। তাই ভাবছি আজকে একটু বইয়ের টেবিলটা গুছিয়ে নেব। আর ছেলে না যখনই বই খাতা নেয় না কোনো রকম ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে সবগুলো চলে যায়, আর ঠিকঠাক মতো পরিষ্কারই করে না। কিন্তু আমার তো দেখতে ভালো লাগে না, আমি এগুলো সব আস্তে আস্তে ধরে পরিষ্কার করে রেখে দিই, মানে একসাথে গুছিয়ে তারপরে রেখে দিই। আর আজকেও আমি সেটাই করছি। দেখবে ঘরে ঢুকতেই সামনের জায়গাটা যদি একেবারে অপরিষ্কার থাকে সেটা কিন্তু দেখতে আমাদের খুবই খারাপ লাগে। আর আমাদের কেন, একটা বাইরের লোক এসেও বলবে এ বাবা এটা কেমন লাগছে, অবশ্য নিজেদেরও খারাপ লাগে দেখতে। সেই জন্য যতটা সামনাসামনিগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমি না খুব পিটপিটে, আর আমার যেন একদমই এইগুলো একদম পছন্দ হয় না। এবার যখন পারি হয় তখন করি, আর যখন না পারি করা সম্ভব হয়ে উঠছে না তখন করি না, 2-3 দিন পরই করি। ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। বাকি সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সব সেরে যাব হচ্ছে ছেলেকে আনতে। আর তার মধ্যে যেহেতু কালকে বিকাশের জন্মদিন আছে সেই জন্য আমি একটা গিফটের অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাও আসছে, আর তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। আর চলো দেখতে থাকো আর সাথে থেকো। আর আমি তো ব্লগের ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো দেখতে থাকো আর সাথে থেকো। তারপরে দেখছি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে। পার্সেলটা কি এসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিকাশের জন্য একটা গেঞ্জি অর্ডার করেছিলাম। আসল কথা ওর বার্থডে আছে পরশুদিন, সেই জন্য গেঞ্জিটা অর্ডার করেছিলাম। এবার ও তো বাড়িতে নেই, ও তো শিলিগুড়ি আছে, সেই জন্য ওকে না জানিয়ে অর্ডার করেছি। এবার জানি না জিনিসটা কেমন হবে না হবে, তাই একটু খুলে দেখে নিচ্ছি। এবার দেখো জিনিসটা কেমন হবে সেটার থেকেও বড় কথা হচ্ছে সাইজটা ঠিকঠাক মতো হবে কি না। মানে সাইজ তো ও যে সাইজের গেঞ্জি পরে আমি তো সেই সাইজে দিয়েছি, কিন্তু সাইজটা কেমন হবে সেটা হচ্ছে ঠিকঠাক হবে কি না সেটা হচ্ছে বড় কথা। আর এখন আমি গেঞ্জিটা খুলে নিয়েছি, কিন্তু গেঞ্জির কাপড়টা আর গেঞ্জির কোয়ালিটিটা আমার বেশি ভালো লাগলো, আর গেঞ্জিটার ডিজাইনটাও ভালো লাগলো। আর ও খুব হালকা জাতীয় গেঞ্জি পরে, সেই জন্য ওর জন্য এইটাই নিয়েছি। আর তারপরে সব কিছু দেখে চলে আসলাম চা করতে। আর যেহেতু আমার সব কাজ সেরে আমি চা খাই, তোমরা সবাই জানো, সেই জন্য এখন নিজে একাই চা করে চা নিয়ে বসে পড়েছি। আর তারপরে যাব হচ্ছে ছেলেকে আনতে। আর দেখো ছেলেকে নিতেও চলে এসেছি কোচিং সেন্টারে। আর ভাবছি সিঁড়ি দিয়ে যখন উঠছি তোমাদের সাথে একটু দেখিয়েও দিই আমি কোথায় আসছি না আসছি। আর এইভাবেই না আমার সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে কেটে যায়। আর দেখো এখানে কোচিং সেন্টারে এসে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, ঠাকুরটা কি সুন্দরভাবে সাজানো, আমার তো দেখে খুব পছন্দ হয়েছে। আর এই ধরনের ঠাকুর সাজানো দেখতে না ভীষণ ভালো লাগে।
তারপর চলে এসেছি পণ্ডিতকে নিয়ে বাড়ি। দেখো ছেলে হচ্ছে এখন ড্রয়িং করতে বসেছে, আর কদিন ধরে জানো তো এমন নেশা উঠেছে, খালি ড্রয়িং করছে, খালি ড্রয়িং করছে। ওর ড্রয়িংটার প্রতি একটা আলাদা যেন ন্যাক তৈরি হয়েছে। আর এমনিতেও ড্রয়িং করতে ভালোবাসে, সেটা খুব অল্প স্বল্প পরিমাণে, কিন্তু এখন দেখছি খুবই করছে। এত রোদ্দুর মানে আমার জাস্ট মাথাটা না একদম ঘুরে গেছে। এই জন্য এসে আগে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, মানে শুয়ে নিচ্ছি, তারপরে গিয়ে আবার বাকি কাজগুলো সারবো। আর ছেলে এদিকে হচ্ছে করছে ড্রয়িং, আর সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর যা গরম পড়েছে, মনে হয় না এই গরমে বেঁচে থাকতে পারবো। চলো ঠিক আছে, বাকি আবার আমি ক্যামেরা অন করে পরে আসছি। তারপরে এখন তোমাদেরকে নিয়ে চলে যাব আমি হচ্ছে সোজা রান্নাঘরে। আর দেখাতে হবে না আজকে আমাদের বাড়িতে কি মেনু হচ্ছে, আর তার সাথে ভাতটাও বসিয়ে নিয়েছি। ভাতটা দেখো ফুটেও গেছে। আর ফেরার পথে ছেলেকে কোচিং সেন্টার থেকে নিয়ে আসার পথে দেখছি না রাস্তার ধারে আম বিক্রি করছে, তাই ওখান থেকে কাঁচা আম কিনলাম। আর কেননা এখন গরমের সময় তো কাঁচা আম খেতে খুব ভালো লাগে। আর রান্নার জন্য হচ্ছে ভেন্ডি সেদ্ধ, আর পোস্ত করব আলু দিয়ে আর ডাঁটা দিয়ে পোস্ত, আর হচ্ছে উচ্ছে ভাজা। আর কেননা আজকে বৃহস্পতিবার, আমি তোমাদের এই ব্লগটা বৃহস্পতিবারের ব্লগ দিচ্ছি, যেহেতু আমাদের বৃহস্পতিবার থাকে হচ্ছে নিরামিষ, সেই জন্য আজকে রান্নাটাও হবে পুরোপুরি নিরামিষের ওপর। আর ভাতটা মোটামুটি ফুটেও গেছে। আর এদিকে ছেলেকে ভাত টাত খাইয়ে লেবুটা কেটে দেবো। তারপরে লেবুটা ছেলেকে খেতে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরটা পরিষ্কার করতে। যেহেতু বলেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমাদের হচ্ছে আজকে নিরামিষ খাবো, সেই জন্য মা কী করে আগে গ্যাসটা পরিষ্কার করে নিতে বলে। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে কী হয় বলো তো, বারবার হাত ধোয়া সমস্যাটা থাকে না। আর বারবার হাত না ধুলে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য গ্যাস ট্যাস পরিষ্কার করে একেবারে নিরামিষ রান্নাটা চাপিয়ে দিই। আর নিরামিষ রান্না করতে দেখবে বেশিক্ষণ সময় লাগে না, বেশ 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায়। সেই জন্য কাটাকাটিগুলো সব করাই রয়েছে, এই জন্য রান্না করতে বেশিক্ষণ আর সময় লাগবে না। বলো পিয়া বলো, বলো না কেন করো পিয়া। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। আর এখন স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। রেডি হইনি মানে সকালবেলা কাজকর্ম সেরে তারপরে একদম স্নান করে আর একেবারে মোটামুটি দুপুরের মতো আমার কাজ শেষ। এবার খাওয়া দাওয়া করে তারপরে সোজা। আর এখন কিছুটা তোমাদের সাথে থাকবো, কথা বলবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন স্নানের পর যে কাজগুলো আমি তোমাদের সারবো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের আর ওকে খেয়ে দিয়ে বলেছি দেখো এখন পড়তে বসতে। আর ব্যাটা তো পড়ছে কম, খেলছে, ঘুরছে, লাফাচ্ছে বেশি। এখন চলে এসেছি সোজা বিকেলবেলা। আর এখন হচ্ছে ছেলেকে নিয়ে একটু বেরোবো, ছেলের পড়া আছে। আর সেই জন্য আমি তৈরিও হয়ে নিয়েছি আর যাব একটু আইব্রো করাতে। অনেক দিন হয়ে গেল আইব্রো করাইনি। আর ভাবছি যে অনেক দিন ধরে যাব, কিন্তু না আমার এত যেতে কুড়েমি লাগে না পার্লারে, জানি না কেন। আর সেই জন্য আজকে ঠিক করলাম যে হয়েই আসি। আর তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি একেবারে ছেলেকে নিয়ে পড়তে বসাতে। আর এখন পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে মোটামুটি ওকে খেতে দিয়ে বাকি কাজগুলো সেরে তারপরে কাজ শেষ হবে, মোটামুটি আজকের দিনটা শেষ হবে। আর এখন দেখো এখন বাজে হচ্ছে 9:45। হ্যাঁ এখন বাজে 8:40, তার মানে 9:45। এখন আমার ওকে পড়িয়ে উঠতে প্রায় সময় লাগবে হচ্ছে 10টা থেকে 10:30 প্রায়, যদি সব কিছু ঠিকঠাক হয় তো। চলো দেখতে থাকো আর সাথে থেকো।
এখন সোজা খাওয়া দাওয়া শেষ করে একেবারে বিছনা টিছনা পরিষ্কার করে ভাবলাম তোমাদের সাথে এসে ভিডিওটা আমি শেষ করি, কেননা ব্লগটা যদি শেষ না করি এখন সমস্যা হয়ে যাবে। দেখো এখন বাজে হচ্ছে প্রায় 12:30, আর যেহেতু এডিটিংয়ে করতে বসেছিলাম সেই জন্য অনেকটা রাত্রির হয়ে গেছে। আর আমি ভাবলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি, সেজন্য তোমাদেরকে বলে আমি ব্লগটা শেষ করছি। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখেছো ছেলে এখন ঘুমিয়েই পড়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।